দুনিয়াকে এমন ভাবে নিবা, একজন মানুষ বাজার দিয়ে রওনা হয়ে গেছে, অথচ বাজার করার জন্য রওনা দেয় নাই, খরিদ্দার নয়। বাজার দিয়ে অতিক্রম হচ্ছে, কিন্তু বাজারে ক্রয় করার জন্য বান্দা রওনা দেয় নাই। দুনিয়ায় আসলাম, দুনিয়া নিয়ে এমন ভাবে ব্যস্ত না হই যে দুনিয়ার জমিনে আমি চিরদিন থাকবো না। না, দুনিয়াতে আমার আল্লাহ কিছুদিনের জন্য পাঠাইলেন, দুনিয়া থেকে আমাকে এমন ভাবে বিদায় নিতে হবে, আর কোনদিন দুনিয়াতে আসা আপনার আমার জন্য সম্ভব হবে না। ফরিদউদ্দিন আত্মা রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন মানুষ, একদিন তিনি দোকানে বসে আছে। ফরিদউদ্দিন আত্মা রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি হওয়ার আগে আগে তিনি একজন সাধারণ মানুষ ছিলেন, দোকানদার ছিলেন। একদিন তার দোকানে একজন লোক আসার পর ফরিদউদ্দিন আত্মা রহমাতুল্লাহি আলাইহি দোকানে আসার পর একবার দোকানের শিশিতে হাত দেয়, আবার ওই শিশিতে হাত দেয়। ফরিদউদ্দিন আত্মা রহমাতুল্লাহি আলাইহি বললেন, বাবা তুমি কি কোনো কিছু ক্রয় করবা না? অযথা তুমি এদিকে সেদিকে তাকাও। লোকটা বলে, না না আমি দেখতেছি, এমনিতেই দেখতেছি। কয়েকবার বলার পর ফরিদউদ্দিন আত্মা রহমাতুল্লাহি আলাইহি রাগান্বিত হয়ে গেছে, তুমি কেন বারংবার আমার দোকানে সেদিকে সেদিকে তাকাও? আতরের এই শিশুতে হাত দাও, ওই শিশুতে হাত দাও। লোকটা বলে, আমি দেখতেছি তুমি যখন দুনিয়া থেকে বিদায় নেবা তোমার জানটা কেমন ভাবে বের হবে। বলে, কেন? বলে, তোমার জানটা বের হওয়ার সময় তোমার জানটা এই শিশুতে একবার ঢুকবে, ওই শিশুতে একবার ঢুকবে, আমি এটাই খেয়াল করতেছি। ফরিদউদ্দিন আত্মা রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার জান যেভাবে বের হবে আমারও জানটা সেভাবে হবে। লোকটা বলে, দেখবা আমার জানটা কিভাবে বের হবে? এবার লোকটা জমিনে দোকান থেকে বের হয়ে জমিনে শুয়ে পড়লেন এবং কলেমা পড়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে বিদায় নিয়ে চলে গেলেন। এবার ফরিদউদ্দিন আত্মা রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন, রে এই লোকটা মারা গেল, দুনিয়া থেকে বিদায় নিল, কোনো চিন্তা করলো না। আসলে আমি দুনিয়া নিয়ে পাগল, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব দুনিয়ার মহব্বত তো আমাকে এমন ভাবে আঁকড়ে ধরেছে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আক্রমণ তুলে আসে না। দুনিয়া নিয়ে আমি ব্যস্ত আছি, তাহলে তো আমাকে দুনিয়া ত্যাগী হতে হবে, সব কিছু বর্জন করে এবার আল্লাহকে পাওয়ার জন্য ফরিদউদ্দিন আত্মা রহমাতুল্লাহি আলাইহি রওনা দিয়ে দিলেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহর একজন মানুষ। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি একবার রাতের বেলা শুয়ে আছেন, হঠাৎ কে যেন ছাদের উপর আওয়াজ, টক 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 করে আওয়াজ। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি বলেন, কে রে তুমি? কেন, কিসের জন্য ছাদে আওয়াজ? এবার ছাদে উঠে দেখে একজন লোক দৌড়াদৌড়ি করে, ডাক দিয়ে বলেন, যুবক কেন তুমি ছাদে দৌড়াদৌড়ি করো আরম্ভ করে দিয়েছো? লোকটা ডাকতে বলেন, আমি আমার এই যে ছাদে উঠাউঠি দৌড়াদৌড়ি করছি কারণ হচ্ছে আমার ঘোড়া হারিয়ে গিয়েছে, ঘোড়াটা তালাশ করার জন্য আমি এখানে দৌড়াদৌড়ি করি। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি একজন পাগল, তুমি একজন পাগল মানুষ, ছাদে কি ঘোড়া পাওয়া যায়? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এবার যুবকটা ডাক দিয়ে বলেন, আমি বড় পাগল নয়, আমার চাইতে তুমি বড় পাগল। বলে, কেন? বলে, আমি যদি এখানে ঘোড়া না পাই, ভালো করে শুনিয়ে নাও, তুমি এই রাজপ্রাসাদে থেকে কোনোদিন আল্লাহকে পাবা না। এবার ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঠিক তো কথা, আমি এত রাজপ্রাসাদে রাজকীয় খাবার খাই, রাজপ্রাসাদে থাকি, মনে মনে ভাবি আল্লাহকে পাবো না, কোনদিন আল্লাহ